আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা একটি টোস্টার মেশিন রিপেয়ার করব। হঠাৎ করেই এই টোস্টার মেশিন হিট হচ্ছে না, অর্থাৎ পাউরুটি গরম হচ্ছে না। তো আমরা প্রথমেই টোস্টার মেশিনের যে পাওয়ার সাপ্লাই কর্ড রয়েছে তা চেক করে নিয়েছি, কর্ড ভালো আছে, এরপরেও এর হিটিং কয়েল গরম হচ্ছে না। তো টোস্টার মেশিনের নিচের দিকে কিছু স্ক্রু রয়েছে যা খুলে আমরা মেশিনটি চেক করব। তো দেখেন, এই অংশ খুলে মূলত যে ময়লা থাকে বা ময়লা এখানে জমা হয় তা ফেলে দিতে হয়, এবং এখানে কিছু স্ক্রু রয়েছে যা খুলে আমি টোস্টার মেশিনের সামনের অংশ খুলে ফেলব, এবং টাইমার নব এবং উপরের যে নব রয়েছে থার্মোস্ট্যাট নব তা আমরা খুলে নেব, এবং মেশিনটি খুলে আমরা চেক করব কী ধরনের সমস্যার কারণে আমাদের মেশিনটি চলছে না। তো দেখেন, আমি নবগুলি খুলে নিয়েছি এবং এখানে উপরে যে লক রয়েছে লক খুলেছি, এবং স্ক্রুগুলি খুলে আমি সুন্দরভাবে মেশিনটি চেক করব। তো কিছু কিছু সমস্যার কারণে টোস্টার মেশিন বা এই জাতীয় থার্মোস্ট্যাট যে ধরনের মেশিনে থাকে থার্মোস্ট্যাট প্রবলেম হতে পারে, অথবা হিটিং কয়েল নষ্ট হয়ে যেতে পারে। তো প্রথমে আমরা খুলে চেক করব। তো উপরে যে নব ছিল বা উপরে যে লক ছিল তা আমি খুলে নিয়েছি। তো দেখেন, এই যে থার্মোস্ট্যাট, যেটি মূলত থার্মোস্ট্যাট যে চাবি বা নবের সাথে এইটি সেট করা থাকে, এই থার্মোস্ট্যাট এখানে মিস করছে, অর্থাৎ দুটি পাওয়ারের জন্য নেগেটিভ এবং পজিটিভ, অর্থাৎ ফেজ এবং নিউট্রাল পাওয়ারের জন্য দুটি থার্মোস্ট্যাট নব রয়েছে এখানে। এই যে এই থার্মোস্ট্যাট পাতি বা কন্ট্যাক্ট পয়েন্ট দুটি মিস করছে। তো উপরের কন্ট্যাক্ট পয়েন্ট অ্যাডজাস্ট হয়েছে এবং নিচের কন্ট্যাক্ট পয়েন্ট হালকা ফাঁকা রয়েছে, এই কারণে মিস হচ্ছে। তো এ কারণেই মূলত আমাদের পাওয়ার হিটিং কয়েল পর্যন্ত যাচ্ছে না। তো আমি হালকা করে টেস্টার ব্যবহার করে এটা চেপে দেব, বা একটু নিচের দিকে ঘুরিয়ে দিতে হবে বা চেপে দিতে হবে, তাহলেই মূলত এই যে কন্ট্যাক্ট পাতি রয়েছে বা যে কন্ট্যাক্ট পয়েন্টগুলো রয়েছে তা অ্যাডজাস্ট হবে এবং মূলত কন্ট্যাক্ট অ্যাকুরেটভাবে ধরতে পারবে। তো এ কারণেই মূলত এটা থার্মোস্ট্যাট, এ কারণেই মূলত আমাদের টোস্টারটি চলছে না। আমি হিটিং কয়েল চেক করেছি, হিটিং কয়েল ঠিক আছে, সিরিজ কর্ড ব্যবহার করে আমি চেক করেছি। তো দেখেন, এ পর্যায়ে এই যে হিটিং কয়েলের যে ক্যাবেল দেখা যাচ্ছে এবং একটি কন্ট্রোলিং সার্কিট যেটা দিয়ে মূলত টাইমার সেটিং করা হয়, এই যে এই ভেরিয়েবল ঘুরিয়ে ঘুরিয়ে মূলত টাইমার সেটিং করা হয়। তো আমরা মেশিনটি সেট করে দিয়েছি, শুধুমাত্র থার্মোস্ট্যাট যে কন্ট্যাক্ট পয়েন্টগুলো রয়েছে তা আমি চেপে দিয়েছি এবং সুন্দরভাবে কন্ট্যাক্ট পাবে। তো থার্মোস্ট্যাট ব্যবহার করার প্রয়োজন রয়েছে, না হলে স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকভাবে অফ হবে না। তো দেখেন, আমার সিরিজ ল্যাম্প জ্বলছে, অর্থাৎ আমার কন্ট্যাক্ট পাচ্ছে এবং কয়েলগুলি গরম হবে। তো আমি প্যারালাল সকেটে, অর্থাৎ ডাইরেক্ট সকেটে দিয়ে আমি চেক করব যে আমার কয়েলগুলি হিট হচ্ছে কিনা। তো কয়েল হিট হলে বাইরে থেকে দেখা যায় কয়েল লাল হয়ে যায়। তো একটু খেয়াল করুন, কয়েলগুলো হিট হচ্ছে এবং গরম হচ্ছে। তো এটিই ছিল মূল বিষয়। মূলত থার্মোস্ট্যাট প্রবলেমের কারণেই টোস্টার মেশিনটি নষ্ট হয়ে পড়েছিল। আমি খুব সহজেই আপনাদের রিপেয়ার করে দেখিয়েছি এবং এর যে তলার যে পার্টগুলো রয়েছে আমি ফিটিং করে দেব। আজ এখানেই বিদায় নিচ্ছি।